ফ্যান ছেড়ে রেখে গেছে। বৌমা কই? বৌমা, বৌমা, মেয়েটার যদি কোনো আক্কেল থাকে, বৌমা, 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 ওই রুমে কে? মা কেউ না। তাহলে যে খালি রুমে ফ্যান চলতেছে, কারেন্ট বিল কি তোমার বাবাই দেয়, না বাবার বাড়ি থেকে প্রতি মাসে নিয়ে আসো? মা আমার ভুল হয়ে গেছে, আমি বন্ধ করে আসতেছি। যাও, এই ধরনের ভুল জানি আর কখনো করো না। প্রত্যেক সময় তোমাকে বলতে হয়। জি মা, আসি। বসো। একটা ডাকের সাথে সাথে তোমার কখনো দেখি না। আর শোনো, আমার ছেলেটা যে বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, এই টাকাগুলো প্রত্যেকটা পদে পদে হিসাব করে ভাঙবা, ঠিক আছে? যাও, বাথরুমে এক বালতি কাপড় রাখা আছে, সেই কাপড়গুলো সুন্দর করে কেচে নিয়ে আসো। জি আচ্ছা আম্মা। যাও, কথার সাথে সাথে কাজ করবে। ওদিকে ছেলেটা আমার বিদেশে খেটে মরছে, আর এক ঢং দেখে পাচ্ছি না। এতক্ষণে শার্ট নিয়ে যাও, এখনো শার্ট ইস্তারি করা হয় নাই। তুমিও তো গেম খেলতেছো, তোমার পড়া নাই? কিভাবে টিপো? একটু জোরে টিপো। একদম বল নেই। কিভাবে টিপো? একটু ভালো করে টিপতে পারো না? মা, কি হয়েছে? কি আর হবে? কোথায় বিয়ে দিয়েছো তুমি আমাকে? অজপাড়া গায়ে বিয়ে দিয়েছো, জানো না কি হয়েছে? মা, আমি তো তখন তোমাকে ছেলে দেখানোর সময় বলেছিলাম যে তোমার পছন্দ হয় কিনা। তুমি তো তখন আমাকে বলেছিলে আমারও পছন্দ হয়। আমি তো আর ইচ্ছে করে দেইনি মা। আমি কি জানতাম নাকি ও সবসময় আমার অজপাড়া গায়ে রাখবে? ঠিক আছে, হ্যাঁ, তোমার রাগ করার কিচ্ছু নেই মা। আমার সোনা মা, আমার লক্ষ্মী। ওই জায়গায় আর তোমাকে থাকতে হবে না। আমি শহরে বাসা ভাড়া করে তোমাকে রাখতে বলবো। হা করে আমার বাবা কি তাকিয়ে দেখছো? আমার মেয়ে কি তোমার চোখে ঝাল ধরে? যাও মা, গিয়ে ওকে কিছু খেতে দাও। এভাবে বলো না। তাই তুমি বুঝবে না। যাও, যাও খেতে দাও, যাও। আবার ফিরতে হবে না, যাও। যত সব গন্ধ মুখের দল আমার এসে কপালে জুটেছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন দুলা ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। বসেন, আমি আসতেছি। কে? তোর শাশুড়ি রাখতে যায় না? হ্যাঁ রান্দে, কিন্তু আমাকে ওই যে মাঝে মধ্যে ওকে একটু হেল্প করো। এত বড় সাহস, তোকে হেল্প করতে বলে? আসুক, ছেলেটা একবার এই বাড়িতে তোকে নেওয়ার জন্য আসুক, তারপর কথা আছে। আমি যাবো না তো, ও যতদিন না শহরে বাসা নিতেছে ততদিন আমি যাবো না ওর কাছে।
ঠিক আছে, যাবি না? ভালো কথা। যাবি না, একদম যাবি না, যাওয়ার কোনো প্রয়োজন নেই। মা মা দুলা ভাই আসছে, আপু দুলা ভাই আসছে। হ্যাঁ তোমার দুলা ভাই আসছে, তো যাও দুলা ভাইয়ের সঙ্গে নাচো। হ্যাঁ যাও, তোমার দুলাভাইকে মাথায় নিয়ে নাচো গিয়ে, যাও যাও যাও। মা আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু ও ও আসছে, ওর সাথে কিন্তু আমাকে পাঠাবে না তুমি। ওয়ালাইকুম আসসালাম, বসো। শুনলাম তুমি নাকি আমার মেয়েকে দিয়ে রান্না বান্নার কাজ করাও। আর আমার মেয়েকে দিয়ে রান্না বান্নার কাজ করাবে, তাহলে আমার মেয়েকে বিয়ে করলো কেন? তুমি একটা ঝি নিয়ে গেলেই তো হতো। তোমাকে আমি কতবার বললাম যে আমার মেয়েটাকে গ্রাম থেকে নিয়ে এসে শহরে বাসা ভাড়া করে থাকো, তুমি আমার কথাই শোনো না। আম্মা, আমাদের বাড়ি আর শহর মাত্র 10 মিনিটের দূরত্ব। তাতে কি হয়েছে? কোথায় শহর আর কোথায় গ্রাম? তোমাদের এলাকার পরিবেশ আর শহরের পরিবেশ ভিন্ন আছে, এটা তোমার মাথায় ঢুকে না? আমার মেয়ে সারা জীবন আমার বাসায় বসে বসে খাবে, তবু ওই অজপাড়া আমার মেয়েকে পাঠাবো না। আমার মেয়েকে দিয়ে রান্না করাও না, কত বড় সাহস! মা, শহরে যদি বাসা ভাড়া করি সেখানে তো রুগীকে রান্না করতে হবে। আমার মেয়েকে প্রয়োজন পড়ে আমি 10টা ঝিঝা করে রেখে দেবো। প্রয়োজন পড়ে মশলাটা পর্যন্ত আমি বাসা থেকে কাজের মেয়ে বাটিয়ে আমার মেয়ের কাছে পৌঁছে দেবো। আমার মেয়ে ফ্রিজে রেখে রেখে খাবে। আম্মা দুপুরে রান্না হয়েছে, দুলা ভাইকে খাইতে দেই। আয় তুমি চুপ করো, খাইতে দেই। আয় যাও, আমি তোমার কাছে আমার মেয়েকে দেবো না, যাও। আর কখন আসবে না আমার বাসায়, যাও। বলেছিলাম না তুমি আমার পিছে পিছে আসবে না, তারপরে আসছো। আমার মেয়েকে দেবো না, দেবো না, দেবো না, তোমার বাপ এলেও দেবো না। ও, তোমার তো আমার বাবা নেই। শোনো, তোমার ভগ্নপতিকে নিয়ে এসো, আমার কথার সাথে যদি একমত হয় তাহলে আমার মেয়েটা দিতে পারি, নসিব না। কি ব্যাপার, এখনো বসে রইলে কেন? যাও, আমি তো বলেছি তোমার কাছে মেয়ে দেবো না, যাও। মা কিছু খেতে দিলে ভালো হতো না দুলা ভাইকে? এই তুমি এত কথা বলো কেন? যদি তোমার ভালো লাগে তাহলে এই বাসা থাকো, না ভালো লাগলে বাপের বাড়ি চলে যাও। যত সব। আর তোমাকে বলি তুমি কেন আমার সাথে তর্ক করতে যাও? মা কে? ও তুমি, তোমার মা তোমার বোনের বাসায় গেছে, তোমাকে জানাইনি? না আপা। ও আচ্ছা ঠিক আছে, আসো। এ তাই একা আসছো কেন? ও বুঝতে পেরেছি, আসো। বসো। তুমি একা কেন মা? তোমার শাশুড়ি সঙ্গে আসেনি? আমার শাশুড়ি। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বসো। হ্যাঁ বলো মা। আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে, কথায় কথায় কথা শোনায়, শুধু 1 মিনিটও বসতে দেয় না ঘরে। এইটা করো সেইটা করো, কাপড় চোপড় ধোয়ায়, বাসন মাজায়, আবার ঘরে দেবর আছে, তার জন্য প্রতিদিন তো আলাদা আলাদা নাস্তা আছেই, আবার সাথে তার স্কুলে রেডি করে দেওয়ার লাগে। এত কাজ কি আমি একা সামলাইতে পারি? চাকরানির মতো খাটায় আমাকে, বলে চাকর রাখলেও নাকি এত এত বেতন দেওয়ার লাগবো। এত অত্যাচার কে সহ্য হয়? শোন, তুই এতক্ষণ যা বলেছিস তার কিছুই আমি শুনিনি, কানে তুলা দিয়েছিলাম। আমি জানতাম তুই শাশুড়ির বদনাম করবি, তাই এই কানে তুলা দিয়ে রাখছিলাম। মারে, তুই নিজের বাড়ির বদনাম পরের কাছে করতেছস? বাবা পরের কাছে? হ্যাঁ,
মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর ঘরই থাকে আপন ঘর। বাবার বাড়ি পর হয়ে যায় মা, বাবার বাড়ি পর হয়ে যায়। আমি তোকে এখন বসতেও বলবো না, এক গ্লাস পানিও খেতে দিব না। যেদিন তোর শাশুড়ির নিয়ে হাসি মুখে আসতে পারিস সেদিন যা যা প্রয়োজন বাজার ঘাট সব কিছু করবো, বুঝলে? বিআইন সাহেব, বিআইন সাহেব, ও বিআইন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? ভালোই আছি। কি ব্যাপার, তুমি বাসা থেকে জিদ করে গেলা? তোমার বাবার বাড়ি কি খাবার টাবার কিছুই জুটে নাই? শুনলাম নাকি এত ধান চাল জমি জমা কোনো কিছুর অভাব নাই, তাই এক মুঠ ভাতও জুটে নাই। আমার সবই আছে বিআইন সাহেব, কিন্তু মেয়ের রেজেক্ট আবার আপনার হাড়িতে। আপনার কেমন আছে তা তো আমি বুঝতাছি, সাথে সাথে যেহেতু মেয়েরা আমার বাসায় নিয়ে আসছেন। বিআইন, তা কি বাইরেই দাঁড়িয়ে রাখবেন? ঘরে যাব না আমি একটু? বাড়ির ভিতরে যেহেতু ঢুকা পড়ছেন, আর কি করা যাবে, আসেন বসেন। দেখছেন দেখছেন আব্বা আমার শাশুড়ির ব্যবহার? হ্যাঁ, তোর মাও তো অনেক সময় তোকে বকাঝকা করেছে। লেখাপড়া করতে চাইতিস না, লেখাপড়ার জন্য সময় তো ভাতও বন্ধ করে দিস। তাই বলে কি তুই আমার বাড়ি ছেড়ে কোথাও চলে গিয়েছিস? মারে, সব মেয়েরাই শাশুড়িকে মায়ের মতো দেখতে চায়। বউদেরকেও শাশুড়ির কাছে মেয়ের মতো থাকতে হয়। শাশুড়ির কাছে মেয়ের মতো হও, তবেই শাশুড়ি মায়ের মতো হবে। বিআইনসা, ও বিআইনসা, বলেন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তাহলে ভালো আছেন? জি জি, আল্লাহ পাক ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো বিআইনসা, আমার হাড়িতে নয় ভাত নেই, আপনার হাড়িতে একটু চাও হবে না? এই যে বিআইনসা, এই হলো আপনার মেয়ে। বিআইনসা, আমার মেয়েটাকেও নিজের মেয়ের মতো ভাবেন। বিআইন সাহেবা, আমি ওকে শুধু খাওয়িয়ে পরে বড় করেছি, কিন্তু মানুষ করতে পারিনি, ওকে কোনো শিক্ষা দিতে পারিনি। আসল শিক্ষার ঘর তো আপনার ঘর, সেই ঘরে শিক্ষক হলেন আপনি। বিআইন সাহেবা, আমার মেয়েটাকে আপনার মেয়ে করে নিন। এক ভাই হিসাবে আমি বোনের কাছে অনুরোধ করতেছি, আমার অনুরোধটুকু আপনি রাখবেন। তাওয়াল সাহেব, মার আচরণের জন্য আমি লজ্জিত। মায়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। না মা, এটা লজ্জিত হওয়ার ক্ষমা চাওয়ার কিছু নেই। আগের বিআই বিআইটা কত রকমের ইয়ার কি ভাইটা কি করছে, এইটা ডিজিটাল যুগে ডিজিটাল বিআই বিআইনের ইয়ার কি, বুঝলে মা? ও বিআই, বিআইনি দরজা খুলে। মা, ও মা, দরজাটা খোলো না মা। মা, ও আম্মা, আম্মা, দরজাটা খোলেন না আম্মা। মা, দরজাটা খোলো না। ও আম্মা। বিআইন সাহেবা কি তাহলে আমার মুখ দেখতে চান না? ও বিআইন সাহেবা, বিআইন সাহেবা। মা, বিআই, আপনার মুখ দেখতে চাই না ঠিক তা না, কিন্তু আমার মুখটাই তো আপনাকে দেখাতে পারছি না। আমি ছেলে বউর সাথে যে ব্যবহার করেছি, আমি নিজে আসলে অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দেবেন বিআই, আমি যেন এই ধরনের ভুল আর কখনো করি না।
আজ থেকে আমি মনে করব এটা আমার মেয়ে। আমি কখনো ছেলের বউ ভাববো না। আমি কখনো ভাববো না আমার একটি মেয়ে, আমি ভাববো মেয়ে যে আমার দুটি মেয়ে। আমার এই ভুলের জন্য আপনার কাছে মনোতপ্ত মেয়ে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার মতো ভুল যেন প্রত্যেকটা ঘরে ঘরে কোনো শাশুড়ি না করে। বাংলার প্রতিটা শ্বশুর শাশুড়ি যেন তার ছেলের বউকে নিজের কাছে এভাবে আপন করে দেয়, নিজের মেয়ে ভেবে যেন বুকে টেনে দেয়। তাহলে আর ঘরে ঘরে এমন অশান্তি জন্ম দেবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, তোমাকে বলছি তুমি আর স্বামীর বাড়ি থেকে এভাবে আমার বাড়িতে কখনো আসবে না। তুমি স্বামীকে ফোন দাও যেন তোমাকে এসে সে নিয়ে যায়। সব সময় স্বামীর বাড়িটাকে নিজে আপন মনে করবে, কখনো পর মনে করবে না। আজ আমার সমস্ত ভুল ভেঙে গেছে। মা, তোমার স্বামীকে ফোন দাও, দিয়ে তোমার স্বামীর সাথে চলে যাও। মা, তুমি আজকে না বললে আমি চলে যাব, কারণ আজ যে শিক্ষাটা আমি পেয়েছি এই শিক্ষাটা প্রতিটা মেয়ের পাওয়ার দরকার। আর প্রতিটি ঘরে যেন আমার তাওয়ের মতো বাবা হয়। মা মা ভাই, সবকিছু গোছা, আমাকে রেখে আয়। দুলাভাই আসবে না? তো দুলাভাই আসতে হবে কেন? আমি আমার নিজের বাড়িতে যাব, তো দুলাভাইকে কেন আসতে হবে কেন?